আসসালামু আলাইকুম। আজ আমি ভাপা পিঠা বানাবো, তার জন্য এখানে রেসিপি নিয়ে আসলাম। তো আমি এখানে ভাপা পিঠা কিভাবে বানাচ্ছি একদম এ থেকে জেড পর্যন্ত আমি সব কিছু দেখাবো। আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি আটাটা, তারপরে দিয়ে দিচ্ছি ১ লেয়ার নারিকেল, তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তারপরে আবার ঢেকে দিচ্ছি। দেবার পর এরকমভাবে আমি আবার রেডি করে রেখে দিলাম। ওটা হয়ে গেলে উঠিয়ে নিব, নেবার পর আবার আরেকটা দিয়ে দিব। এই তো এইভাবে আবার এটা দিয়ে ঢেকে দিলাম যেন বাতাসটা বাহির না হয়ে যায়, ভালোভাবে যেন তৈরি হয়। এই তো দেখেন পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি আরেকটা ওইভাবেই দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আটা দিয়ে তার উপরে নারকেলের একটা লেয়ার দিয়ে, তার উপরে গুড় দিয়ে, তার উপরে এইভাবে সাজিয়ে নিতে হবে, নিয়ে তারপরে চুলায় দিয়ে দিতে হবে ওইভাবে। তো আশা করি আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু কে কীভাবে খান আমরা এরকমভাবেই তৈরি করি। আমরা যে কয়জন মানুষ সে কয়জনের জন্য তৈরি করার পর যে আটাটা বেঁচে গেছে সেটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। আটাটা রেডি করে রাখা আটা, সেই আটা দিয়ে আবার কিন্তু পরবর্তীতে একই রকম থাকবে। ঘণ্টাখানিক আগে বাহির করে রাখবেন, তাহলে আবার আপনি বানাতে পারবেন, খুব সহজ হয়ে যায়। তাহলে আর মানে বারবার আটা সানা, বারবার ওইভাবে চেলে নেওয়া, বারবার সব কিছু রেডি করার কোনো প্রয়োজন পড়ে না। আর আমি এখানে আটাটা কিভাবে রেডি করে নিয়েছিলাম সেইটা এবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে ভেজা চালের গুঁড়া আমি নিয়ে নিয়েছি। সেই চালের গুঁড়াতে এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেবার পর এটা আমি ভালোভাবে লবণটা মিশিয়ে নিব। নেবার পর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আটাটাকে একটা খুব সুন্দর একটা মিক্সড করে বানিয়ে নিব। এটা তো আটার ডো বানানো যাবে না। এই যে দেখেন এখন মুঠটা এরকম চিপলে দেখা যাচ্ছে যে সবগুলা জমাট বেঁধে যাচ্ছে। এরকম যখন হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। এবার আমি এখানে একটা চালনি নিয়ে নিলাম। চালনির উপরে এবার আমি এভাবে চেলে নিচ্ছি, আর এইভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আমি এক সপ্তাহের মধ্যে ৩ বার আমি বানিয়ে খেয়েছি। আমাকে আর ফের এই কাজগুলা করতে হয়নি। আপনারা ঠিক এইরকমভাবে রেডি করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আটা জমায় না, কিন্তু ঠান্ডাটা কমানোর জন্য আপনি বানানোর ১ ঘন্টা আগে আটাটা বাহির করে রাখবেন। স্বাভাবিক যেরকম রাখবেন সেরকমই থেকে যাবে। আমি এটা পরীক্ষিত। আর বারবার এভাবে আটা মাখানো, আবার চেলে নেওয়া, এইসব ঝামেলার কোনো দরকার নাই। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।